মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি আমি, গুড্ডু, অরূপ। আমরা চা করে বিস্কুট নিয়ে বাইরে বসে প্রায় 1.25 ঘন্টা গল্প করেছি, চা খেয়েছি। ওটার ভিডিও তো দেখানো হয়নি না, ওটার ভিডিও করিনি যেহেতু করা হয়নি। সবসময় একটু পার্সোনাল টাইমও দরকার। খুব সুন্দর লাগছিল আর আমরা বসে বলছিলাম পুনে পুনে ফিল হচ্ছে। ওয়েদারটা মানে রেনি ডে, ওয়েদার এরকম, কিন্তু এত ঠান্ডা লাগছে। শীতের পরতে হবে তাও না, আমাদের কলকাতার মতো না গরম না ঘাম। আমি তো এটা বলেই যাচ্ছি, আমাদের এত ভালো লাগছে। কলকাতায় গরমে টোটালি হাঁপিয়ে উঠেছিলাম। এত মানে যতই নিম্নচাপ হোক, যতই ওয়েদার খারাপ হোক, সে যাই হোক, চলো এখন দেখো রেডি হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করব নিচে। এখন তো রুমে আছি, রুম তো পরে সাফ সাফাই করবে। আর ব্রেকফাস্ট শেষে রাজাও ফ্রেশ হয়ে গেছে, গুড্ডু তো আছে, তোমাদের দেখাচ্ছি ক্যামেরার পিছনেই। আর অরূপ নেমে গেছে নিচে। ব্রেকফাস্ট করে আমরা হাওয়া মহল কোথায় কোথায় কি ঘুরি না ঘুরি সারাদিন দেখতে পারবে। চলো, এখন 9টা বেজে গেছে। এই যে গুড্ডুও রেডি হয়ে গেছে। এখন চলো ব্রেকফাস্ট করে হ্যাঁ আমরা ঘুরতে যাব। আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি এই কারণে, মানে হোটেলের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডিং, কিন্তু কি হয় এখানে লোকজন অনেক কম রয়েছে, সেই জন্য ওরা বুফে রাখেনি। কে কোনটা খায় না খায় সেই লিস্ট দেখে আমরা অর্ডার করেছি। তাই আমাদের একটু টাইম লাগবে আসতে, যে বানিয়ে তো দেবেই, মিনিমাম 15-20 মিনিট বললো। তাই ব্রেকফাস্টটা তারপরে আসবে। রাজা রেডি হয়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ और दूसरों को क्या চলে এসছে সবার আলাদা করে ফ্রুটস। এটা খুব ভালো করেছে যে রাজা। কি বলবো, আমাদের ফার্স্টে ফ্রুটস দিয়েছে, ফ্রুট দিয়ে শুরু করতে। আজকে হবে বাইরে যাব এটা করে না না নরমাল নরমাল ক্যাব নিয়ে চলে যাবো। পেঁপেটা মিষ্টি আছে রে, তাই ভীষণ ভালো। খাও। ও তো ক্যামেরা করে তো রাজা খা। আমাদের আমি যখন বায়োলজি পড়তে যেতাম তখন স্যার আমাদেরকে মানে সকালবেলা যেতাম 7টা-8টার সময় খালি পেটে দিত না, খেত আমাকে তো এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ চলে এসছে। তাহলে আমরা অন্য ক্যাব ট্যাব ধরে চলে আসবো। হ্যালো, গাড়ি বুকিং ठीक है। आने का टाइम जब हम आएगा ना तो चौकी दाने पे हमारा ड्रॉप कर देगा, वहाँ से हम কোনো ক্যাব ট্যাব দই কার্ড। হ্যাঁ, আলু পরোটা দেখো, আলু পরোটা সাইজ বাপ্পা। আলু পরোটা সস আর ডিম অমলেট আসছে। প্লেট দিতে হবে নাকি? আরে দেবে তো, তুমি পাগল হয়ে গেছো। না, আমি ভেবেছি এটার থেকে আহা পাবে। ফুটে এই যে সস নিলে রাজারটা আসছে। দাদা তুই এটা খেতে লাগবি। দেখো ওভারলোড খাওয়া দাওয়া, এদের সাইজ কি! আর এই তো কিছুই খাচ্ছে না, এরা দুই ভাই বোন। সকালে নাকি এদের খিদেই পায় না, যখন কিনে খেতে হবে তখন এদের প্রচুর খিদে পাবে, প্রচুর। একটু বাদ। আমার তো পেট পুরো হাউসফুল হয়ে গেছে, আর এরা তো খেলো না। আমারও রাজাও পেট খেলো। হাউসফুল। সকালে এত অভ্যাস নেই তো, অর্ডার করা হয়েছে। কালকে চিকেন একদম লাগবে? বুঝে অর্ডার করতে হবে। দুপুরে দেবো লাঞ্চ করে না। সব করে এই যে কি পরিমাণ খেলো এখন, ছেলের থেকে নিয়ে মেয়ে, মানে কোনো বাকি নেই। এখন কফিটা খাবো এই অনেক কষ্টে। রুমে যাবো, আচ্ছা দিচ্ছে লাইনে থাকতে লিপস্টিক ফিপস্টিক লাগাবো, তারপরে বেরিয়ে যাবো হাওয়া মহলের দিকে। উবের বুক করবি, চলে আসবে 1 মিনিটে আমাদের গাড়ি। আমরা এখন ঘোরার জন্য বেরিয়ে পড়ছি। এই যে গুড্ডার আমি লিফটে, আমরা দুজন মনে হয় এমনিই নেমেছি। চলো, ওয়েদারটা এত সুন্দর। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে একটু ফটো তো তুইও দাঁড়া, তুই আর আমি তো একটা তুলতে পারছো। এসে গেছে গাড়ি, বাবাকে বল তুলে দেবে। চলো একটু ফটো শটো তুলে তারপরে আমরা গাড়িতে উঠবো। আর হাওয়া মহলে তো যাচ্ছি, মানে আর যাওয়ার সময় না কি হয়েছে, রাস্তা দিয়ে তো ভীষণই ভালো, এত ভালো
রাস্তাটাও বেশ ফাঁকা জোকা, খুবই ভালো লাগে। আর যখনই যে নেমেছি তখনই ওই যা হয়, গাইড নেবে আমাদের ওগুলোতে কোনো ইন্টারেস্টই নেই। নিজেরা যতখানি যেটুক বুঝতে পারি চোখের দেখা ওটুকুই ঠিক আছে। ওই একজন পাশে ঘুরবে আর সমস্ত ডিরেকশন দেবে, ঐতিহাসিক অত ধৈর্য আমাদের নেই। আমি ওই জন্য একদমই ইন্টারেস্ট না নেওয়ার ব্যাপারে। যেটুক যা বুঝলাম, ওই যে দেখো হাওয়া মহলের ওই পাঁচিলে যে ছোট্ট ছোট্ট স্কোয়ার ফুটোগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সমস্ত জানালা। আগের দিনের নাকি এই যে যেমন গুজরাটি কালচারে এরা মেয়ে ছেলেরা ঘর থেকে বেরোতে পারতো না, আর ওই জানালা দিয়ে ওরা রাস্তা বাইরের যাবতীয় জিনিসপত্র দেখতো এবং ওটাই হচ্ছে ওদের জানালা, পুরো হাওয়া আসতো। মানে এত পরিমাণ আছে না ওই একটা ওয়ালে প্রচুর, ওই জন্যই না নামটা হচ্ছে হাওয়া মহল, যার কারণে ওখান থেকে হাওয়া আসতো। আমরা কিন্তু ওইভাবে দাঁড়িয়ে ফটোও তুলেছি, আর সত্যি ভীষণ সুন্দর ফটো তোলার মতো অনেক মানুষজন ছিল, আর পুরো খোলা। আর বৃষ্টিগুলো আমাদের সাথে এত স্বাদ দিয়েছে না, যখন যখন আমরা ঘুরেছি তখন এক ফোঁটা বৃষ্টি হয়নি, আগে পরে বেশ হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে। নিচে আমরা খুব ফটো টটো তুললাম, এই দেখো খুব সুন্দর সিনারি, ঝর্ণা। এখন আমরা যাচ্ছি আবার ওপরে, এদিকে মিউজিক হচ্ছে, তো চল ওটা দেখে আসি কি গান বাজনাগুলো হচ্ছে রাজস্থানী স্টাইলে। কথা শোনা যাবে না, এত ইয়ে হচ্ছে। হাওয়া মহলে ঘুরতে চলে গেছি আমরা। জয়পুর যেদিন গিয়েছি তার পরের দিনই ঘোরাঘুরি করব। প্রথমে তো কোনো ফিলই হচ্ছে না, মনে হচ্ছে আমরা যেমন ঘুরতে বেড়াতে আসি তেমনি চারজনে এসছি, খুবই ভালো লাগছে। আর একসঙ্গে রয়েছি দুটো রুম নিয়ে। যা যা এবার হাওয়া মহলে ঘুরবো, ওখানে যা যা ঘোরার আছে সেগুলো তো ওরা দেখেছে। সত্যি সুন্দর, দেখো ঐতিহাসিক সব ব্যাপারগুলো এত ভালো লাগছে। আর এই যে অরূপ ওরম কেন করছে জানো তো, কী করেছে আর না করেছে, আমরা চারজন যা আনন্দ করেছি সে মানে বলারই মতন। ও তো ভীষণ হাসিয়েছে। আর ওইভাবে কেন করলো, এয়ারপোর্টে যখন চেক হয় তোমার ওই চেকটা যখন আর কি ভুলে যাচ্ছি, দেখো ওই সিকিউরিটি চেক হয়, আর আমি ভয়েসটা কাটলাম না, এইভাবেই যাই দিয়ে দিচ্ছি। সবসময় সব কিছু হুট করে মনে থাকে না। সিকিউরিটি চেকের সময় না ওর ওই মেশিনে ধরা পড়েছে পায়ের মধ্যে কী আছে পায়ের মধ্যে। এবার বলছে আমার রিপ্লেসমেন্ট, পায়ের মধ্যে তো ওগুলো বসানো রয়েছে। এবার যা হয় দেখো, অনেকে তো অনেক রকমভাবে জিনিসপত্র নিয়ে যায়, সোনা গয়না, এই ওকে আবার সেটা নামটাম এন্ট্রি করিয়েছে, লিখিয়েছে, ওইগুলো বলছে আর হাসাহাসি করছে। নামতে হয়, আমি আবার বলছি টোটালটাই ওপরে আমরা এইভাবে উঠেছি। এবার নেমে বলছি চলো অপোজিটে দেখলাম শপিং করার আছে, একটু দেখি। পুরো আমাদের ধর্মতলা, জানো না ধর্মতলাও তো কিছু কিছু জায়গা আছে খুবই ভালো। আর এটা এত গ্যাঞ্জাম, বৃষ্টি হয়েছিল, জল আর প্রচুর নোংরা, প্রচুর। এইসব জায়গায় বলতে গেলে শপিংয়ে পোষাই না। তাও তো আমি যাই হোক, আমি গুড্ডু গেলাম, যেয়ে দেখলাম এটা সেটা, কয়েকটা দোকান ঘুরলাম, সেইভাবে কিছুই নেই, মনে ধরলো না। মনে না ধরাতে আমরা আবার ওখান থেকে বেরিয়েই আসলাম। হাওয়া মহল দেখে আমরা এখন যাচ্ছি জলমহলে, তাই উঠেছি এই যে টোটোতে। রাস্তাঘাটে ভালোই জ্যাম ঝঞ্ঝাট, এখান থেকে বেশি দূরে না, আর তো সব কিছুই মহল মহল লাগছে সমস্ত। এই যে মহারাজা হাই স্কুল দেখা আছে, মহারাজা হাই স্কুল। চলে এসেছি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জলমহল দেখতে। জলমহলটা আমার দারুণ লেগেছে। আর জলমহলের এই যে সামনে দিয়েই যাচ্ছি, ওর মধ্যে না একটা প্রপার্টি আছে, ওটাই যদি যাওয়া যেত ওর ভিতরে, পুরো পাহাড় চারিদিক দিয়ে। আর এই যে দেখো একটা মানে তোমার লেক, তার মধ্যে প্রপার্টিটা। বলছে ওখানে রেস্টুরেন্ট বাগারা যাবতীয় সমস্ত রেডি হচ্ছে। ওই প্রপার্টিটা ড্যামেজ হয়ে গেছে বহু বছর ধরে। যখন এই যে প্রপার্টিটা বুঝতে পারছো, যখন রেডি হবে ওর মধ্যে যাওয়া যাবে, তবেই তো আরও বেটার লাগবে। তুমি যাতে করে যাও শিপে করে, এই করে, নৌকায় করে, এত ভালো লাগবে। ভিতরটা তো এখন ঢোকা যায় না, কিন্তু সিনারি দারুণ।
জলমহল দেখা আমাদের কমপ্লিট। এখন খাবো ডাব, গলা গেছে শুকিয়ে। আর রাজা গুড্ডু আর একটু ফটো তুলছে। আমরা বেরিয়ে আসলাম। আর জলমহলের ওই ভিতরের মহলে ওখানে ঢুকতে দিলে মানে ভীষণ ভালো হতো, বললো অ্যালাউড নেই, বহু আগে ছিল, এখন ওটা ড্যামেজ হয়ে গেছে প্রপার্টিটা, রিপেয়ারিং চলছে, ওখানে রেস্টুরেন্ট বাগারা চলছে। বাদ নেই, একটা ডাব 60 টাকা। এই 4টে খেলে কত নিবি ডাব? তাও তো মনে হচ্ছে নারকোল। হ্যাঁ নারকেল। হ্যাঁ 50 নারকেল हो गया 50 নারকোল তো পানি নেই। একটা নিয়ে দেখতে পারি। নারকল নারকল লাগবে, ডাব তো নেই। একটা নাও, জলা শুকিয়ে গেছে, জল কিনলেই হবে। पानी दे पानी दे। দেখে তো মনে হচ্ছে সব নারকল। हाँ দেখো কাটতে পারবে। की नहीं पानी होगा तो नारकेल होगा तो দুটো ডাব নিয়ে আমরা খেলাম, মিষ্টি না একটুও। রাজা গুড্ডু তো মুখেই দিল না, আমরা দুজন দুটো খেলাম। দুটোর দাম 100 টাকা। তা ঠিক, আমাদের ওই কলকাতায়ও ডাবের দাম অনেক, কিন্তু ডাবগুলো বেটার। এখন আমরা যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, এই জন্য ওলা বুক করা হয়েছে। আর রোদ্দুর উঠেছে, এখন একটু বেশ গরম লাগছে এদিকটায়। जाना है वो रेस्टोरेंट में। ওলা ওলা না উবের? এটা উবার হলো, উবার। ক্যাবে উঠে গেছে। ক্যাবে উঠে গেছি, এবার শান্তি মতো ক্যাবটা হয়েছে। বেশ অনেক জায়গা আশা করার পরে। আর রেস্টুরেন্ট, কোন রেস্টুরেন্টে যাবো আমরা? কাবাবস এন্ড কারিজ। কেননা এই দুইজন তো সকালবেলা কিচ্ছু খায়নি, দুই ভাই বোন। আমরা তো প্রচুর খেয়েছি, আমাদের এখনো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এমনিই চলে যেত। এরা হচ্ছে কোনো রকম ঠোক পেরে খেয়ে সব। বিকেলবেলা আবার ওই যে ওটা ওখানে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো। Yes, সুন্দর। চলে এসেছি আমরা কাবাবস অ্যান্ড কারিজে। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে বাথরুম। এই যে এখানে এখানে রাখো, ব্যাগের কাছে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখাই তোমাদের। চিকেন মালাই টিক্কা 6 পিসের। শুনতে হবে চিকেন মালাই টিক্কা নে। রেস্টুরেন্টের নাম তাহলে বললাম, এবার থালা বাটিগুলো দেখো। এটা নতুন, এটা কি থালাই তো না, সরি থালা, গ্লাস। আমি প্রথমে মনে করেছি কি পেতলের হবে, পেতলের না। চলো কি কি খাবার অর্ডার দিয়েছি, আসলে খাবারগুলো দেখাবো। খিদে পাচ্ছে দেখি। চিকেন টিক্কা, মাটন টিক্কা। দেখো রায়তা নাকি ওটা, এটা রায়তা, এটা চাটনি আর হচ্ছে পেঁয়াজগুলো। এটা রায়তা না, এটা মিন্ট চাটনি কাবাবদের সাথে। এটা আচার। মিন্ট চাটনি, আচার আর ভিনেগারের। আর চলে এসছে স্টার্টার মালাই টিক্কা, বাটার নান আমাদের। আর এটা বাটার চিকেন নাকি? বাটার চিকেন। শুরু হয়ে গেছে সব খাওয়া দাওয়া, যে রাজাও খাচ্ছে। তো ওদের দুজনের, আমার লাইম সোডা। আমরা করে নিয়েছি এই সাদা রাইস। রাজা কেমন খেলি বল? ভালো খেলাম, দারুণ খাবার। ভালো ছিল, মুখেই খাবার ভালো ছিল। আমি এসছি, হ্যাঁ খাবার এই ক্লাস। আপনারা যারা জয়পুরে আসবেন, জোম্যাটোর সাথে কথা বলে আসবেন, তাহলে ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, যারা জোম্যাটো থেকে নেয়, এরা নেয় দেখে ডিসকাউন্ট পাচ্ছি। কিন্তু ভীষণ ভালো খাবারে, এত টেস্ট না। সাদা ভাত অর্ডার দিয়েছি, গরম ভাতে ঘি দিয়ে দিয়েছে, মানে সাদা ভাতটার একটা অন্যরকম taste। বাস্কিন রবিন্স ঠিক আছে ওখানে। চলো কি খাবে দেখবে। আপনি আয় না, তুই কি খাবে? না তোমার, তুমি চুজ করলে তারপর বলবে এটা না। খাচ্ছিস বল গুড্ডু? আমি আমন্ড এন্ড ক্যারামেল। আমিও আমার ক্যারামেল। এই যে আমার রাজা। তো আলমন্ড এন্ড ক্যারামেল। হ্যাঁ, আমারও আলমন্ড। এই যে তুমি, ও বাবারটা তো অন্য। এই খোলো খোলো। খুলে, আমাকে খুলে দাও না।
যাক আমরা খাবার দাবার খেয়ে উঠে পড়েছি ক্যাবে, এখন যাচ্ছি হোটেলে একটু রেস্ট করব, তারপরে যাব রাজার পিজিতে, রাজাকে একটু সেট আপ করবো জামা কাপড়গুলো নিয়ে। আর খুব সুন্দর খাবার, তোমরা যারা আসবে তারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় খাবে। এটা একদম ইজি লোকেশন, হ্যাঁ। হাওয়া মহলের অপোজিটে। হ্যাঁ, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবাব কাবাবস কারিস। এন্ড কারিস। একদম হাওয়া মহলের অপোজিটে। ভীষণ ভালো।